নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না বলছি। আজকের এই মুরালি বানিয়েছি, আর এই মুরালির রেসিপি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে আমি বড় একটা থালা নিয়েছি, থালার মধ্যে 2 বাটি আটা নিয়ে নিলাম, আর ওই বাটিরই 2 বাটি নিয়ে নেব ময়দা। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। ময়দা আটা দিয়ে মিশিয়ে মুরালি বানালে বেশ সুন্দর খেতে লাগে। আর এখানে নিয়ে নিলাম 1 চামচ বেকিং সোডা, ছোট্ট বাটির 1 বাটি নিয়ে নেব গুঁড়ো দুধ, বেকিং সোডা, ময়দা, আটা প্রথমে মিশিয়ে নিতে হবে। নিয়ে এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সাদা তেল। এখানে ঘিও ব্যবহার করা যায়, তো তেল দিয়ে পুরো তেলটা আমি দিইনি, অল্প একটু রেখে দিয়েছি। ময়ামটা দিয়ে এইভাবে মুঠো মরে দেখতে হবে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। মুঠোর মধ্যে যদি এরম আসে তাহলে বুঝে নিতে হবে ময়ামটা হয়ে গেছে দেওয়া, আর লাগবে না দিতে। এখানে আমি গরম উষুম জল নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে পুরো আটা ময়দাটা জল দিয়ে মেখে নেব। তো অল্প করে করে জল দেব না, পুরোটা জল দিয়ে এইভাবে অল্প করে করে এইভাবে মেখে নিতে হবে। তাহলে এটা ভীষণ সফট হবে আর খেতেও বেশ ভালো লাগবে। পুরো জল যদি একসঙ্গে ঢেলে দিই তাহলে পাতলা হয়ে যেতে পারে। তো এইভাবে বড় জায়গায় করে নিয়ে এরকম চারধারে জল দিয়ে এইভাবে করে মেখে নিলে এটা, আবার বলছি, বেশ খেতে ভালো লাগে। আর এইটা কিন্তু তোমরা ভিডিওটা দেখে নাও যদি কেউ বানাতে চাও, তাহলে এইভাবে বানিও, দেখো খুব ভালো লাগবে। এরপরে আমি একটা ডো বানিয়ে নেবো এটা। তো এইভাবে এবার জলটা আমার পুরো দেওয়া হয়ে গেছে, এবার মেখে নিয়েছি। তো মাখাটা আমার হয়ে গেছে, খুব শক্ত হবে না আবার খুব নরমও হলে হবে না। তো মেখে নিয়ে এইভাবে গোল করে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখলাম। এখানে আমি শিরাটা বানিয়ে নেব। এরপরে এদিকে 1 বাটি নিয়ে নিলাম বাতাসা, আর হাফ বাটি নিয়ে নিলাম নকুলদানা কাটা মিছরি, নিয়ে এখানে বাতাসার মধ্যে দিয়ে দেবো। কাটা মিছরি মানে যে ছোট মিছরি আমরা ঠাকুরকে দিই সেই মিছরি। আর ওই বাটিরই হাফ বাটি আমি জল দিয়ে দেবো। এখানে জল বেশি দিলে তাহলে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, শিরাটা হতে টাইম লাগবে, সেই জন্য জল কম দেবো। আর জল দিয়ে যেই বাতাসাটা ফুটবে, বাতাসা থেকে জল ছাড়বে। তো এরকম দিয়ে দেখো আমি একদম সমান সমান করে নিয়েছি জল, বাতাসা, নকুলদানা দিয়ে। এরপরে গ্যাসে বসিয়ে দেবো। তো গ্যাসে বসিয়ে গ্যাসটা বাড়িয়ে এটা অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিতে হবে। তো চিনি দিয়েও যদি কেউ শিরা করে তাহলে এইভাবে জল অল্প করে দিয়ে এইভাবে শিরা করে নিও, তাহলে বেশিক্ষণ ফোটাতে লাগবে না, তাড়াতাড়ি চিনির শিরা হয়ে যাবে। তো এখানে আমার শিরাটা হতে থাক, আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। যে ডোটা বানিয়ে রেখেছিলাম কতটা সফট হয়েছে সেটাই দেখালাম। আর এটা মানে খুব সুন্দর হয়েছে। আর আমি একটু মেখে নেব। এইভাবে একটু যতটা মাখবো তত এটা সফট হবে। তো মাখাটা আমার হয়ে গেছে। এরপরে আমি দুটো বড় বড় লেচি করে নিলাম। লেচিটা গোল করে নিতে হবে, নিয়ে হাত দিয়ে একটু এইভাবে চ্যাপটা করে নিতে হবে, তাহলে কি হবে, বেলতে সুবিধা হবে। বড় লেচি তো, আর একটা রুটির মতন বড় করে আমি এটা বেলে নেব। তো এইভাবে বেলে সমান করে বেলতে হবে, যেন কোনো একদিকে মানে মোটা একদিকে পাতলা যেন না হয়, তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে না। এরপরে আমি এখানে বেলা হয়ে গেছে, একবারে দিয়ে দিলাম গুঁড়ো ময়দা, ওটা উল্টে নিলাম, নিয়ে আবার একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলাম যাতে কাটার সময় জড়িয়ে না যায়। আর এদিকে আমি কড়া বসিয়ে দিলাম, কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, গরম হোক তেলটা। আর এদিকে আমি এরপরে কেটে নেব, কতটা মোটা রেখেছি সেটা দেখালাম, এরকমই মোটা রাখতে হবে। তো ছুরি দিয়ে আমি এবারে পিস পিস করে কেটে নেব। মোটাটা এটা খুব মোটা হবে না, আবার খুব পাতলাও হবে না। তো আমি এটা বিশাল বড় করে রুটি করে নিয়েছি, লম্বা করে কেটে মাঝখান থেকে আবার কেটে নিলাম, এইভাবে পিস করে নিলাম। নিয়ে আমি এইটা দেখাচ্ছি কিভাবে এরম দড়ির মতন বানিয়ে নেব। এটা খেতে না বেশ ভালো লাগে, আর এটা খুব সোজা। এই তো এরকম পাকিয়ে নিলে দড়ি দড়ি হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগে, খেতেও বেশ সুন্দর লাগে। আমরা সাধারণত প্লেন বানাই, এর আগে আমি এই রেসিপি দিয়েছিলাম, প্লেন বানিয়েছি। তো আজকের একটু অন্য রকম বানাচ্ছি। ওটাও ভালো হয়েছিল খেতে, এটাও বেশ খেতে ভালো হয়েছিল।
তো এটা আমার বানানো হয়ে গেছে পুরোটা, আমি দেখাচ্ছি। এদিকে তেলটা উষুম গরম হয়েছে, খুব গরম তেলে দেওয়া যাবে না, একদম উষুম গরম। এরপরে মোরালিগুলো আমি এরকম সোজা সোজা করে ছেড়ে দেব। বেঁকে টেরে ছাড়লে কী হবে, মোরালিগুলো সোজা হবে না, বেঁকা টেরা হবে। আর সোজা সোজা করতে গেলে কড়াইতে যখন তেলে ছাড়া হয় সোজা করে ছাড়লে তাহলে এগুলো সমান হবে, বেঁকে টেরে যাবে না। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি এগুলো তুলে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু একদম আঁচ কমিয়ে ভাজতে হবে, আঁচ বাড়ালে তাহলে হবে না, তাহলে কি হবে, ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা পুড়ে যাবে। আর মুচমুচের ভাবটা থাকে না, মোরালিতে মুচমুচ না হলে খেতে ভালো লাগে না, সেই মুচমুচেটা হবে না। আর কিভাবে ছাড়তে হবে আমি আবার দেখিয়ে দিলাম তেলের মধ্যে, ওরকম সোজা করে ছাড়লে তবে মোরালির কটকটি এগুলো সোজা হবে। আর চিনির শিরাটাও আমার, বাতাসার শিরাটাও আমার তৈরি হয়ে এসছে, হাত দিয়ে দেখিয়ে দিলাম এরকম। আর হাতেও যদি বুঝতে না পারো, একটা বাটিতে জল নিয়ে এইভাবে দিয়ে দেবে। আমি বাতাসা দিয়ে করছি, তো চিনি দিয়ে করলেও এইভাবে চেক করে নেবে, দেখো শক্ত হয়ে গেছে, তার মানে আমার এই শিরাটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটু নেড়ে নেব, এটা এইভাবেই চেক করতে হয় এটা হয়েছে কি না। তো আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি যে মোরালিগুলো ভেজে রেখেছিলাম এই শিরার মধ্যে অ্যাড করলাম। তো এখানে খুন্তি দিয়ে শুধু এরকম নাড়া যাবে না, দু সাইডে ধরতে হবে। আমি একদিকে একটা হাতা নিয়েছি আর একদিকে খুন্তি নিয়েছি। তো আমাদের বাড়িতে তো ছোট ছোট কড়া, এত বড় তো কড়া নেই, এটা নাড়তেও অসুবিধা হচ্ছে। আর এটা আঁচ কমিয়ে এইভাবেই নাড়তে হবে, নাড়তে নাড়তে এটা একদম শুকিয়ে যাবে। তো এরপরে আমি থালায় ঢেলে নিচ্ছি, কতটা আওয়াজ হচ্ছে সেটা তোমরাও বুঝতে পারছো এখানে। আর এখানে আমি প্লেটে তুলে নিচ্ছি। তো এটা দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর এটা আমি দেখালাম কিভাবে পাকিয়ে পাকিয়ে বানাতে হয়, এটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আর যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে ঝটপট বাড়িতে আমার মতন করে মোরালি বানিয়ে নাও, সবার খুব ভালো লাগবে।